আমি আল্লাহ যেমন হলাম রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম পৃথিবীর সারা জগতের প্রতিপালক আল্লাহ। ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে সারা পৃথিবীর নবী হিসাবে পাঠাইছি। আমি আল্লাহ যেমন হলাম আসমানের রব, আপনাকেও আমি আসমানের নবী হিসাবে বানিয়েছি। আমি আল্লাহ হলাম যেমন জমিনের রব, আমি আল্লাহ তাআলা আপনাকে জমিনের নবী হিসাবে পাঠিয়েছি। আমি আল্লাহ যেমন জান্নাত জাহান্নামের মালিক রব, আপনাকেও জান্নাত জাহান্নামের নবী হিসাবে পাঠিয়েছি। ও পয়গম্বর, আপনাকে আমি কেমন ভালোবাসি জানেননি? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বররা ছিলেন আমি আল্লাহর আশিক। আদম নবী ছিলেন আমি আল্লাহর আশিক, মুসা নবী ছিলেন আমি আল্লাহর আশিক, ইব্রাহিম নবী ছিলেন আমি আল্লাহর আশিক, ইদ্রিস নবী ছিলেন আমি আল্লাহর আশিক, ইউনূস নবী ছিলেন আমি আল্লাহর আশিক, ইউসুফ নবী ছিলেন আমি আল্লাহর আশিক। সমস্ত পয়গম্বররা ছিলেন আমি আল্লাহর আশিক। ও নবী গো আল্লাহ, আমি আল্লাহ মুহাম্মদের আশিক। মুহাম্মদ আমার আশিক নয়, আমি আল্লাহ নিজেই হলাম মুহাম্মদের আশিক। ও যুবক ভাই, চিন্তা কর, আজ তুমি কোথায় হাঁটতেছো? এমন একজন পয়গম্বরের মতো দেখো আর কোন পয়গম্বর আছে কিনা জমিনে? এমন একজন চারিত্রিক সার্টিফিকেটের মানুষের মতো আরেকজন মানুষ জমিনের মধ্যে দেখাও। আজ তুমি সেই নবীর আদর্শ না বানিয়া, সেই নবীর চরিত্রের সার্টিফিকেট গলার মধ্যে না ঝুলাইয়া, কোথায় হিন্দু খ্রিস্টান বহুত ইহুদি নাসারাদের আদর্শ তুমি লালন করো, কার্ল মার্ক্সের আদর্শ লালন করো, জ্যাকসন মাইসনের আদর্শ তুমি লালন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যার চরিত্রের সার্টিফিকেট কোরআনে কারীমের মধ্যে দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের আদর্শ হলো পৃথিবীর মধ্যে উত্তম আদর্শ। আমার রাসূলের আদর্শের মতো আর পৃথিবীর কারো আদর্শ নাই। ও দুনিয়ার মানুষ, আমার নবীর আদর্শ যারা দুনিয়ার মধ্যে গলার মালা বানাইছে, তারা হয়ে গেলেন পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ। চিল্লা কোন ঠিক না বেঠি? কোথায় সে আবু বকরের নাম, কোথায় সে উমরের নাম, কোথায় সে উসমানের নাম, কোথায় সে আলীর নাম? তাদেরকে তো মানুষ চিনত না, জানতো না যে উমর রাসূলের কল্লা কাটার জন্য তরবারি নিয়ে রাসূলের দরবারে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ উমর আপনাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে আপনার দরবারে আসতেছে। সাহাবায়ে কেরামদেরকে রাসূল ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ কতদিন হয়ে গেল মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতেছে, কালিমার দাওয়াত দিতেছে রে আল্লাহ, সাহস পাচ্ছি না, শক্তি পাচ্ছি না। আল্লাহ আমি তো আমার বাপ দাদার দাওয়াত দেই না, আপনার দাওয়াত দেই। এই মক্কার মধ্যে দুইজন শক্তিশালী মানুষ, একজন হলেন আবু জাহাল আর একজন হলেন ওমর। আল্লাহ কালিমার দাওয়াতকে মজবুত করার জন্য, কালিমার দাওয়াতকে মজবুত করার জন্য হয়তো আপনি ওমর না হয় আবু জাহাল ইসলামের জন্য কবুল করেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার প্রাণের সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আমার আল্লাহ আমার রব হয়তো আবু জাহাল না হয়
উমরকে ইসলামের জন্য কবুল করেছে, উমরকে আমার দরজায় আসতে দাও। সাহাবায়ে কেরামের রাসূলের এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম উমরের ঘরের মধ্যে ঢোকার অনুমতি দিয়া দিলেন। উমর তরবারি ফালাইয়া আমার নবীর তার গর্দানটা আমার রাসূলের তরবারির নিচে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র না বুঝে, আপনার আদর্শ না শুনে, না বুঝে কত গালমন্দ আপনাকে করেছি, আপনার দিনের কাজে কত বাধা দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ আমাকে ক্ষমা করিয়া আপনার হাতে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। যখন উমর ইসলামের ছায়া তলে আসার পর রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হইয়া বলে, রাসূল আমার সঙ্গে বের হন, তরবারি আমার হাতে দেন। আরবের জমিনের মধ্যে ডাক দিয়া বলেন, হে মক্কাবাসী, হে আরববাসী, কি আছো? আজ মায়ের কোল খালি করতে চাও, স্ত্রীদেরকে বিধবা করতে চাও, সন্তানদেরকে এতিম করতে চাও। আজ তোমরা ইসলামের কাজের মধ্যে বাধা দিয়ে দেখো, মুহাম্মদের কালিমার কাজের মধ্যে বাধা দিয়ে দেখো। আমি উমর এখন থেকে কাফের নয়, মুশরিক নয়, আমি উমর হলাম একজন মুসলমান। আজ থেকে মক্কার জমিনে, আরবের জমিনের মধ্যে ওপেন কালিমার দাওয়াত হবে, ওপেন আযান হবে, ওপেন নামাজের ব্যবস্থা হবে। কেউ যদি চায় নামাজকে বন্ধ করতে, আযানকে বন্ধ করতে, কালিমার দাওয়াতকে বন্ধ করতে, তাহলে আমি উমরের তরবারির নিচে আসো, তোমার দেহ থেকে তোমার কল্লাকে আলাদা করে দিব। যুবক ভাই, বুঝাইতে চাইলাম কোথায় উমর? রাসূলের কল্লা আনার জন্য উমর যায় তরবারি নিয়া, এক পর্যায়ে নিজের কল্লায় রাসূলের তরবারির নিচে দিতে চাই। যুবক ভাই, একমাত্র দামি হয়েছেন কিসের জন্য? আর নয়, আর কোনো আদর্শ লালন করিয়া নয়। যুবক, উমর তো একটা টাটকা কাফের ছিলেন, ইসলাম গ্রহণ করে মুহাম্মদের আদর্শ লালন পালন করে যে ছিলেন জাহান্নামের টাটকা আসামি, সেই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাত প্রাপ্ত সাহাবী হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে যে মা বোনেরা শুনতেছেন, ভালো কইরা কথাগুলো শুনেন। আজ তুমি কাদের কথা শুনিয়া, কাদের কথা বলিয়া তুমি রাস্তায় চলাফেরা করো, অথচ তোমার মতো তো মহিলা ছিলেন, তোমার থেকে কোটি কোটি টাকার মালিক ছিলেন, ধনী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরবের মধ্যে ধনাত্ম পরিবার ছিলেন, কয়েকজন মানুষ ধনী ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন খাদিজাতুল কুবরা। আমার রাসূলকে 40 বছর বয়সে বিয়ে করার পর, ইসলাম গ্রহণ করার পর, যে খাদিজা বেপরদা হালতে চলতেন, যে খাদিজা নামাজ রোজা কিছুই করতেন না, এক পর্যায়ে ইসলাম গ্রহণ করার পর সব কিছু বিলীন করিয়া দিয়া আল্লাহ এবং কালিমার ছায়াতলে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা, আমার বোন, তোমার তো খাদিজার তে স্বর্ণ অলংকার বেশি ছিল না, কোটি কোটি টাকার মালিক ছিলেন খাদিজা, তুমি তার তুলনায় বিন্দু পরিমাণ টাকার মালিক হও নাই। তোমার স্বামী তো আবু বকরের মতো কোটি কোটি টাকার ব্যবসা ছিল না, তুমি আমি কত টাকার মালিক? ও মা, তোমার স্বামী আমার স্বামী, তোমার স্ত্রী আমার স্ত্রী কত টাকার মালিক। তারা যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য সব বিলীন করতে পারে, তুমি আমি কেন পারবো না? তারা একটা কথা চিন্তা করছে, হাই হাই, দেখলাম কত মানুষ দুনিয়াতে আসে,
আমার দাদা আসলো, বাবা আসলো, তারপর আমি আসলাম। কিন্তু দুনিয়াটা হলো এমন মৃত্যু নামক এমন একটা সিগন্যাল হলো, দাদার কাঁধের মধ্যে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। ওই যে দেখো বারল কবরস্থানে গিয়ে দেখো, হাই হাই কত মানুষ, বৃদ্ধ, যুবক, শিশু, নারী, পুরুষ কবরস্থানে শুয়ে আছে। কারো তো কোনো বাহাদুরি নাই, কত টাকাওয়ালা, কত গরিব মানুষকে কবরস্থানের মধ্যে রাখলাম। ও মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, দিলের কানটা লাগাইয়া শোনার চেষ্টা করো। হাই হাই কত টাকাওয়ালা, কত ধনী মানুষ, কত ক্ষমতাসীন ব্যক্তি এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমারও তো একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আল্লাহ কয় বান্দারে, একজন স্টুডেন্ট যেমন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর 1 বছর কষ্ট করার পর বার্ষিক পরীক্ষার মধ্যে পরীক্ষা দেয়, রাত দিন পরিশ্রম করে পরীক্ষা দেওয়ার পর মাসখানেক পর তার রেজাল্ট আসে। রেজাল্ট যদি ভালো হয় তার মনে বড় খুশি, আনন্দ লাগে, তার বাবা মায়ের মনে আনন্দ লাগে। আর যদি রেজাল্ট খারাপ হয় সে খাবার খাওয়া ছেড়ে দেয়। কেন 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 কেন? মুরব্বী ওলামায়ে কেরাম বলেন, দুনিয়ার পরীক্ষাটা হলো এমন, একবার ফেল করলে বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ তাআলা যে তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা যে তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পরীক্ষার জন্য পাঠাইলেন, এই পরীক্ষার মধ্যে একবার ফেল করলে বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। একবার পরীক্ষা হবে, একবার রেজাল্ট দেওয়া হবে, বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ হবে না। তোমাকে বারবার রেজাল্ট দিবে না। এই জন্য বলি দুনিয়ার পরীক্ষা হলো সহজ পরীক্ষা। আমি একটি সাবজেক্টে ফেল করলাম, আবার পরের বছর সে সাবজেক্টে পরীক্ষা দেওয়া যায়। কিন্তু দুনিয়ার পরীক্ষা হলো এমন পরীক্ষা, একবার ফেল করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ কয় বান্দারে, তোদেরকে বড় আদর কইরা, বড় মহব্বত কইরা, বড় ভালোবাসা বানাইছি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, সন্তান সন্তানাতি কেউ নাই। তাহলে আমি আল্লাহর কি আছে? আমি আল্লাহর আছে একজন, হলো তারা হলো আখিরি নবীর উম্মত। তারা হলো আমার আপন বান্দা বান্দি। ওই বান্দারে, তোরে আমি আল্লাহ বানাই নাই জাহান্নামে দেওয়ার জন্য। তুই তো জান্নাত থেকে আসলি, জান্নাত থেকে তোকে আমি তোর মায়ের গর্ভের মধ্যে পাঠাইলাম। পাঠানোর পর সেইখানে 10 মাস 10 দিন রাখার পর তোকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। ও বান্দা, মায়ের গর্ভে যখন আসো, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আগমন করো, বর্তমান বিজ্ঞানদের প্রযুক্তির জামানায়, ইন্টারনেটের জামানায়, বিভিন্ন আধুনিকতার জামানায় তারা বিভিন্ন মাধ্যমে বলতে পারে একজন গর্ভধারিণীর মায়ের সন্তান কখন প্রবিষ্ট হবে, কয়দিন পর, কয় তারিখে আসবে। ও বান্দা, যেমন এটা মানুষ বলতে পারে, একজন মা বাবা বলতে পারে আমার সন্তান অমুক দিন অথবা অমুক তারিখে, হয়তো 1-2 দিন 8-5 হতে পারে, আমার সন্তান দুনিয়াতে আগমন করবে। ওরে বান্দা, জান্নাত থেকে মায়ের পেটে বানানোর পর মায়ের পেট থেকে দুনিয়াতে আসবা, সেটারও কিছু সিগন্যাল আভাস আমি মানুষদেরকে দিলাম। কিন্তু দুনিয়া থেকে যে চিরস্থায়ী জিন্দেগি কবরের মধ্যে আসবা, সেটার কোনো আভাস আমি মানুষদেরকে দেই না। বান্দা, তুমি দেখো না, এমন সন্তান আছে দুনিয়া থেকে আসার পর 5 মিনিট, কয়েক মিনিট পরেই দুনিয়া থেকে চলে যায়।
এমন মানুষ আছে 2-3 বছর পর চলে যায়। হাই হাই, বৃদ্ধ নাই, যুবক নাই, শিশু নাই, তারা দুনিয়া থেকে চলে যায় রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোদেরকে পাঠাইলাম দুনিয়ার মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, দুনিয়াটা হলো এমন একটা শস্য ক্ষেত, যেমন দুনিয়ার মধ্যে দুনিয়ার কৃষকরা যেরকম চাষ করার পর 3 মাস 4 মাস 5টি মাস কষ্ট করার পর তারা ফসলগুলো বাজারে বিক্রি করে টাকা নিয়ে এসে তারপর বাকি দিনগুলো বছরের কাটায় দেয়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, ভালো কইরা বুঝো। এই যেমন কৃষকরা কাজ করার পর এই ফসলগুলো বাজারে বিক্রি করে, তেমনি তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম। তোমরা 10 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, 60 বছর হোক, 70 বছর হোক, এটা হলো তোমাদের যেমন ফসল তোমরা করতে থাকো 6 মাস, ওই 6 মাসটাকে গুণ দিয়া তোমরা 10 দিয়া গুণ দিয়া 60 বছর বানাও। এই 60টা বছর যদি জমিনের মধ্যে আবাদ করতে পারো, এটার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে টাকা দিব না, পয়সা দিব না, এটার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা ভালো করে চিন্তা করেন, পর্দার আড়াল থেকে মা বোনেরা চিন্তা করেন। আপনি আমাকে দ্বারা বলেন, এই দুনিয়ার মধ্যে কত নাস্তিক ছিল কোরআনের আয়াতকে অস্বীকার করে, কিন্তু একটা আয়াত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজ পর্যন্ত কোন নাস্তিক, কোন বেঈমান কোরআন শরীফের এই আয়াতটাকে অস্বীকার করতে পারে না। কোন নাস্তিক, কোন বেঈমান বলতে পারে না যে আমার মৃত্যু হবে না, আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। যত বড় নাস্তিক হোক না কেন, যত বড় মুরতাদ হোক না কেন, যত বড় কাফের মুশরিক হোক না কেন, এই আয়াতকে কেউ অস্বীকার করতে পারবে না। কারণ এই জামানার নাস্তিকদের চেয়ে তো বড় নাস্তিক ছিলেন, বড় কাফের ছিলেন ফেরাউন। এই ফেরাউন নিজেকে বড় খুদা দাবি করতো আর বলতো, আনা রব্বুক, আমি হলাম তোমাদের রব। ফেরেশতা এই জামানার নাস্তিকদের চেয়ে বড় নাস্তিক, বড় কাফের হলেন ফেরাউন। এই ফেরাউন নিজেকে খোদা দাবি করত। খোদা দাবি করার পরেও ফেরাউন জমিনে থাকতে পারে নাই, টিকতে পারে নাই। তারই মতো ছিলেন একজন নমরুদ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতো না। আল্লাহ কয়, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবি না, অনে নমরুদ, তোর তো মরণটা আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে থেকে নিয়ে আসবো কবরে। দুনিয়ার কোনো বড় প্রাণী ব্যবহার করব না, সামান্য একটা প্রতিবন্ধী ন্যাংরা মশা দিয়া তোর মৃত্যুরা আমি গোছাবো। আল্লাহ তাআলা তাই প্রমাণ করেছেন। দুনিয়ার মধ্যে সমস্ত বড় বেঈমান নমরুদ ফেরাউনকে আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়ে মেরেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদের পানির মধ্যে চুবাইয়া কাদা খাওয়া খাওয়া মেরেছেন। এই জন্য যেই যত বাহাদুরি কেন করো না কেন, কেউ এই দুনিয়াতে বাঁচতে পারবো না। যারা একবার দুনিয়াতে আগমন করেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। তাদেরকে বাঁচানোর মতো ক্ষমতা, তাদেরকে বাঁচানোর মতো ক্ষমতা এই দুনিয়ার কারো নাই। দেখো না, দেখো না, ফেরাউনের জামানা নয়, নমরুদের জামানা নয়, এই জামানার কথা বলে কয়েক বছর আগে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় টাকাওয়ালা, সব থেকে বড় ধনী হলেন একজন, তিনি হলেন যমুনা গ্রুপের মালিক। কিন্তু যখন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন, ডাক্তারদেরকে গিয়া বলেন, ও ডাক্তার ভাই,
আমার যত সম্পদ আছে তোমাকে আমি অর্ধেক সম্পদ নয় সমস্ত সম্পদ গুলো লিখে দিব, শুধু তুমি আমাকে এই করোনা ভাইরাস থেকে বাঁচাও, আমাকে মৃত্যু থেকে তুমি বাঁচাও। ডাক্তার ডাক দিয়া বলেন, স্যার শুধু আপনার সম্পদ নয়, 56,000 বর্গ মাইল কিলোমিটারের বাংলাদেশটাও যদি আপনি লিখে দেন, ও স্যার আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা আমার নাই, আপনাকে বাঁচানোর মতো শক্তি আমার নাই। আমি নয়, পৃথিবীর সব থেকে বড় ডাক্তার কেউ যদি নিয়ে আসেন স্যার, আপনাকে আমি বাঁচাইতে পারবো না, কারণ রোগ দেওয়ার মালিক কোনো ডাক্তার নয়, রোগ থেকে শেফা দেওয়ার মালিকও কোনো ডাক্তার নয়। রোগ দিয়েছেন যিনি, তিনি হলেন আমার রব আল্লাহ। আবার রোগ থেকে যিনি মুক্তি করবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন ওই রবে যিনি রোগ দিয়েছেন, তিনি হলেন ওই রব আল্লাহ। অতএব যদি আপনার এই রোগ থেকে শেফা পেতে হয়, আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ নাই আপনাকে বাঁচাইতে পারবে। এই জন্য ভাই চিন্তা করেন না কেন, যেই নেতার পিছে দৌড়ান না কেন, যার পিছে দৌড়ান না কেন, আপনার কবরে আপনার যেতে হবে, নেতার কবরে নেতার যেতে হবে। ও আমার মা বোনেরা, তুমি যার প্রেমে করো না কেন, তোমার কবরে তোমার যেতে হবে। তোমার সব থেকে প্রিয় মানুষ, তোমার ভালোবাসার মানুষ স্বামী, তোমার স্বামী তোমার কবরের মধ্যে যাবে না, তোমার স্বামীর কবরে তোমার স্বামীকেই যেতে হবে। আম্মা জান, তোমার কবরের মধ্যে তোমাকেই যেতে হবে। এই জন্য যাই করি না কেন আমরা কবরের মধ্যে সঙ্গী আমলকে বানানোর চেষ্টা করি। এই জন্য ভাইয়েরা চিন্তা করেন, এই দুনিয়াতে আসছি, বাঁচতে পারবো না যতই নেতাকে নিয়ে স্লোগান দেই না কেন, যত আমার নেতা লিডারকে নিয়ে স্লোগান দেই না কেন, আমার কবরে কিন্তু আমারই যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার কবরে অন্য কেউ যাবে না। অতএব আমার কবরে যেহেতু আমার যেতে হবে, আমার কবরের প্রশ্নের জবাবও কিন্তু আমার দিতে হবে। এই জন্য ভাই ভালো কইরা চিন্তা করবো, দেখো বুঝো, এই দুনিয়াটা যদি সত্যি একটি দুনিয়া হয়, তাহলে আর কোনোদিন বলবো না তুমি কবরের কথা চিন্তা করো। তুমি যদি দাঁড়ায় আমাকে বলতে পারো, হুজুর আমি গ্যারান্টি দিলাম আমি দুনিয়া থেকে আমি যাব না, এই দুনিয়াতে আমি চিরদিন থাকবো। ও মা, ও বোন, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, তুমি যদি এই গ্যারান্টিটা দিতে পারো, হুজুর সমস্ত মানুষগুলো মারা যাবে কিন্তু আমি মরবো না, আমার মৃত্যু হবে না, না কখনোই কথা বলতে পারবা না।